সরকারে থাকা মানুষগুলোর অনেকেই যখন নাগরিক সমাজে সক্রিয় ছিলেন, তখন মানবাধিকার প্রশ্নে তারা উচ্চকণ্ঠ ছিলেন। তারা সরকারি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করতেন। আজ তাদের অনেকেই যখন সরকারে আর এই সব মানবাধিকার বিরোধী ভয়ানক অপরাধ ঘটে, তখন এমন বিহ্বলতা নিয়ে নিজেদের মুখ তারা কোন আয়নায় দেখেন? শুনলাম প্রথম আলো তছনছ করেছে, ডেইলি স্টারে আগুন দিয়েছে, ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, আগুন নেভাতে দিচ্ছে না। আমি দুই পত্রিকার সম্পাদককে ফোন করেছি। আমি গত 1.5 বছরেও এতগুলো মন্ত্রীকে ফোন করি নাই। কয়েক মিনিটে যত মন্ত্রীকে বা উপদেষ্টাকে ফোন করেছি, তাদের মধ্যে বিহ্বলতা দেখেছি। বিহ্বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয়, হতে পারে না। কথাগুলো বলেছেন নিউ এজ পত্রিকার সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। এই যে সাংবাদিক নুরুল কবির বললেন বিহ্বলতা কোনো নেতৃত্বের লক্ষণ নয়, এই কথাটি এই সময়ে আলাপের দাবি রাখে। আমরা রাষ্ট্রের, রাজনীতির এবং সমাজের নানা ক্ষেত্রে নেতৃত্বের এমন ধরন ও চরিত্র দেখতে পাচ্ছি, যা এই জটিল এবং কঠিন সময়কে আরো কঠিনতর, আরো অস্থির, উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীন করে তুলছে। গত 24 ও 25 নভেম্বর 2024 তারিখে দেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের চেষ্টা এবং ফায়ার সার্ভিসকে বাধা দেওয়ার ঘটনাগুলো কেবল সংবাদপত্রের স্বাধীনতার ওপরই আঘাত নয়, এটা কতগুলো প্রতীকের উপর আঘাত। মত দ্বিমত দুর্বলতা থাকতেই পারে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সমাজ ও রাজনীতিতে সহনশীল, উদারনৈতিক সহাবস্থানের ধারা, গণতন্ত্রায়নের ধারা প্রশ্নে তাদের সক্রিয়তা কিন্তু জারি রেখেছে। একই সাথে আমরা দেখেছি ছায়ানটকে আক্রান্ত হতে, যে ছায়ানটের স্বৈরাচার বিরোধী, অত্যাচার বিরোধী সাংস্কৃতিক ভূমিকা সব সময় জারি ছিল। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল ব্যক্তি উগ্র হামলা, আক্রমণ পরিচালনা করছে। তখন সাংবাদিক নুরুল কবির সহকর্মী সাংবাদিকদের উদ্ধারে নিজেই ছুটে গিয়েছিলেন। এই সংকটের সময় তিনি সরকারের একাধিক উপদেষ্টা ও মন্ত্রীকে ফোন করেও কোনো কার্যকর পদক্ষেপ বা দৃঢ়তা দেখতে পাননি, বরং দায়িত্বশীলদের মধ্যে এক ধরনের বিহ্বলতা দেখেছেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, তিনি দায়িত্বশীল সক্রিয়তা দেখতে পাননি, যেটা বিপদে, সংকটে নেতৃত্ব থেকে আশা করা হয়। এই বিহ্বলতা তো দেখা গেছেই, কিন্তু শুধুই কি বিহ্বলতা? আমরা গত বেশ কিছু মাসকে যদি দেখি, আমাদের সরকারে থাকা মানুষগুলোর নেতৃত্ব কিংবা রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব যখনই মব সন্ত্রাস নানা ক্ষেত্রে ঘটেছে, তাদের কি আমরা দৃঢ়তার সাথে মব সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি? সেটা যে পক্ষ থেকেই মব করা হোক না কেন। উল্টো আমরা দেখেছি সরকারের মহল থেকেই মব সন্ত্রাসকে মব জাস্টিস বলে বৈধতা দিতে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে মব জাস্টিস বা দলবাজি প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মাজারে হামলা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হত্যাকাণ্ড থেকে শুরু করে এখন গণমাধ্যম কার্যালয়ে হামলা, প্রতিটি ক্ষেত্রেই সরকার বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বরং সরকার ও রাজনৈতিক দলের কোনো কোনো ধারার দিকে অভিযোগের আঙুলও তুলেছেন স্বয়ং রাজনৈতিক ও নাগরিক নেতারা। নুরুল কবিরের ক্ষোভের মূল জায়গাটি এখানেই। সরকার হামলাকারীদের দমনে কঠোর হওয়ার বদলে যেন এক ধরনের নিষ্ক্রিয়তার, বিহ্বলতার নীতি গ্রহণ করেছে। একে নেটিজেন ও বিশ্লেষকরা সরকারের ভীরুতা হিসেবে দেখছেন। একটি রাষ্ট্র যখন উগ্র মবকে, উগ্রপন্থার উত্থানকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন বুঝতে হবে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেইন অফ কমান্ড বা রাজনৈতিক সদিচ্ছায় ঘাটতি রয়েছে, অথবা উগ্রপন্থার রাজনৈতিক যোগ সাজসে ঘটছে সব ঘটনা। জুলাই বিপ্লবী ওসমান হাদির ঘটনাটিও যদি আমরা দেখি, তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার পর কয়েকদিন চলে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বাস্তবে অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রতিষ্ঠানে হামলা হওয়ার পর সেখানেও নেই আইনের শাসনের কড়া অবস্থান। তাই সাংবাদিক নুরুল কবির তার বক্তব্যে যে বিহ্বলতার কথা বলেছেন, তা মূলত নেতৃত্বহীনতার পরিস্থিতি। যখন একটা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হয় সাংবাদিককে পুড়িয়ে মারার জন্য, আর প্রশাসন ফায়ার সার্ভিসকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন প্রশ্ন ওঠে, সরকার আছে কি? থাকলে কি জন্য আছে? অথচ সরকারে থাকা মানুষগুলোর অনেকেই যখন নাগরিক সমাজে সক্রিয় ছিলেন, তখন মানবাধিকার প্রশ্নে তারা উচ্চকণ্ঠ ছিলেন। তারা সরকারি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করতেন। আজ তাদের অনেকেই যখন সরকারে আর এই সব মানবাধিকার বিরোধী ভয়ানক অপরাধ ঘটে, তখন এমন বিহ্বলতা নিয়ে নিজেদের মুখ তারা
কোন আয়নায় দেখেন? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।